তোমাদের যথেষ্ট প্রতিভা আছে, যোগ্যতা আছে, মেধা আছে, কিন্তু তোমরা এটাকে প্রকাশ করতে পারো না। মনে রাখিও, যে ফিসে থাকে সে ফিসেই থাকে, আর যে এগিয়ে আসে সে অগ্রগামী হয়, নেতৃত্ব দেয়। যারা উস্তাদদের গণ্ডির ভিতরে, মাদ্রাসার গণ্ডির ভিতরে, ছাত্রছাত্রীদের গণ্ডির ভিতরে কথা বলতে পারে না, তারা শত এবং হাজার মানুষের সামনে কিভাবে বলবে? যে তার স্বপ্নকে বড় করে, আল্লাহ তাআলা তাকেও বড় করে। যে তার স্বপ্ন যত সীমিত রাখে, সে ততই সাত দেয়ালের ভিতরে থাকে। তোমরা মাত্র লেখাপড়া করতেছো, বড় হচ্ছ, তোমরা তোমাদের স্বপ্ন রাখবে আকাশের মতো। আল্লাহ তাআলা তোমাদেরকে কোথায় পৌঁছায় সেটা আল্লাহ ভালো জানে। চেষ্টা আমাদের থেকে হবে, আর ফলাফল আল্লাহ দিবে। এই জন্য শুধু কোরআন তেলাওয়াত আর সঙ্গীতের মধ্যে সীমাবদ্ধ নয়, সামনের দিকে যেন বক্তৃতা দিতে পারো, এরকম মন মানসিকতা নিয়েও আসবে। আর মুখস্থ বক্তৃতা দেওয়া, মুখস্থ গজল বলা, এটাই যোগ্যতা অর্জন করতে হবে। আমরা এখানে আসছি লেখাপড়া করার জন্য। তোমরা জানো, ইসলামের প্রথম যে বাণী আল্লাহ তাআলা আসমান থেকে অবতীর্ণ করেছেন, তার প্রথম শব্দই হলো লেখাপড়ার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আসি বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানে সর্বপ্রথম আল্লাহর নামে শুরু করতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য শিক্ষার গুরুত্ব বেশি দিয়েছেন। যখন উহুদের ময়দান, যখন বদরের যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে, 70 জন কাফিরকে বন্দী করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হত্যা না করে মুক্তিপণের ব্যবস্থা করছেন। যারা মুক্তিপণ দিতে পারছে টাকার বিনিময়ে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। যারা মুক্তিপণ দিতে পারেনি, তাদের ভাগে কিছু মুসলমান বাচ্চাদেরকে অথবা মুরব্বীদেরকে ভাগ করে দিয়েছে, যেন এদেরকে ইলম শিখায়, এদেরকে যেন জ্ঞান শিখায়, এদেরকে যেন লেখাপড়া শিখায়। এটা অর্থ হলো, ইসলাম মূর্খতাকে কখনো বরদাস্ত করে না, কখনো সুযোগ দেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও উম্মি ছিলেন, কিন্তু রাসূল পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত ছিলেন, এবং সকল মানুষের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান, গরিমা সবকিছু সবার থেকে উঠতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও দুনিয়ার মানুষদের থেকে ইলম শিখেননি, কিন্তু হুজুর এমন এক মমতাময়ী একজন মানুষ ছিলেন, যখন সন্তানের কাছে যেতেন তখন মমতাময়ী একজন পিতা, যখন তিনি স্ত্রীদের কাছে যেতেন তখন সম্মানিত একজন স্বামী থাকতেন, যখন সাধারণ মানুষের কাছে যাইত, যে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, ওখান থেকে বেরিয়ে আসার পর সকল সাহাবীর অনুভূতি এমন হতো, মনে হয় রাসূল আমাকেই বেশি ভালোবাসেন। অথচ এটা রাসূলের আখলাক ছিল, রাসূল সবাইকে সমানভাবে ভালোবাসতেন। এটা হলো আসমানি ইলমের কারণে, যে আসমানি ইলম তোমরা শিখতেছো। এখানে আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দিয়েছে, তোমরা আসিছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নিজের জীবন তোমরা যেন গঠন করতে পারো। মাদ্রাসার উস্তাদ আসাতাজায়ে কেরাম তোমাদেরকে যেভাবে শিক্ষা দেওয়া দরকার, এভাবে শিক্ষা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। তোমরা তোমাদের উদাসীনতাকে বাদ দিয়ে মাদ্রাসার নিয়ম মেনে উস্তাদরা যেভাবে দিক নির্দেশনা দেয়, এভাবে যদি পড়তে পারো, দুনিয়াতেও তোমরা সফল হবে, আখিরাতেও তোমরা কামিয়াব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার সামনে ছোট ছোট বাচ্চারা আছে, তাদের সাথে যথেষ্ট আনন্দময় এবং ভালো আচরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খুতবা দিচ্ছিলেন, যখন হুজুরের সামনে আসলেন, হুজুর খুতবা বন্ধ করে নাতিকে আদর করলেন। ছোটদের সাথে রাসূলের ব্যবহার এমন ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন ঘরে যাইতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই ছেলে ছিল, হাসান এবং হুসাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নানা ঘোড়ায় উঠবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামাগুড়ি দেওয়ার মতো নাতিকে ফিটে নিলেন এবং বলতেছে এটাই ঘোড়া। ঘোড়ার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আনন্দ করতেছে। নাতি বলতেছে, তো ঘোড়ার লাগাম কই? রাসূলের বাপ রিসুল ছিল, হুজুর চুলগুলো দিয়ে বললেন এটা হলো ঘোড়ার লাগাম। তাহলে বুঝে দেখো কিভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের সাথে আচরণ করতেন।